নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা। আজ 5ই আগস্ট সোমবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। তাই যাদের যাদের মাটির ঘরবাড়ি রয়েছে অতি সত্বর স্থানীয় ফ্লাড সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে। ঘোষণাগুলি জনস্বার্থে প্রচারিত। ওই তো এখনই বিধ্বংসী ঝড় ধেয়ে আসছে। একটা নির্জন স্টেশন, একটা বাচ্চা কাঁদছে। কোথায় কাঁদছে? আমাকে দেখতেই হবে। এই ট্রেনে কোথায় বাচ্চা কাঁদছে? কাঁদিস নি বাবা, চুপ কর। কি করবো বল, তুই চুপ কর। আরে বোন, আরে বাচ্চাটা কাঁদছে, ওকে কিছু খেতে দাও না। দাদা, আমার বুকের দুধ থাকলে তো তারপর আমার বাচ্চাকে খেতে দেবো। দাদা একটা কথা বলো, রাখবি? আরে বলো না। আমার বাচ্চাকে ধরো, ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে, ওই দোকান থেকে একটু গরম নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়াবো। প্লিজ দাদা, ধরো না আমার বাচ্চাকে। আরে বোন, আরে বৃষ্টি পড়ছে যে, তুমি ভিজে যাবে। আমার ছাতা নিয়ে যাও আর বাচ্চাকে আমাকে দিয়ে যাও। তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি কিন্তু চলে এসো, দেরি করো না। ঠিক আছে দাদা, যাবে না, আমি বাঁচবো না। আমি এখনই যাবো আর ওই দোকান থেকে গরম দুধ কিনে নিয়ে এখনই চলে আসবো। আরে বোন, আকাশের ভয়ানক দুর্যোগটা ঘন ঘন বাচ্চাঘাত করছে। কাল বৈশাখী ঝোড়া হাওয়া বইছে। তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। ওই বুঝি সাইকেল শুরু হলো। আমি যে বাচ্চাটা কিনে করি, আমি যাই ওই বড় বাড়ির বারান্দায় গিয়ে একটু আশ্রয় নি। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया, मैं परदेसी घरे वापस आया। নমস্কার। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন, এত বছর ধরে আমাকে আপনারা সহ্য করছেন, আমাকে নিমন্ত্রণ করে আপনারা খাইয়েছেন, কিন্তু আপনাদের কোনোদিন আমি নিমন্ত্রণ করতে পারিনি। আপনারা যারা আজকে এসেছেন সবাইকে আমি নিমন্ত্রণ করে যাব। দাদা ভাইরা সব ভালো আছেন তো? দিদি ভাইরা ভালো আছেন? বাচ্চা কাচ্চা যারা আছেন, আমার দাদা ভাইরা যারা আছেন, আমার দিদি ভাইরা যারা আছেন, সবার এক ধাত্রে নিমন্ত্রণ। দিদি ভাই চিন্তা করবে না, হাঁড়ি বন্ধ। আমার ভাইপোর জন্মদিন বলে কথা, সবার নিমন্ত্রণ রইল। তবে যাবার সময় সবার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, যখন আমার বাড়িতে আপনারা যাবেন দয়া করে ঘরে থেকে হাট বাজার করে নিয়ে বাড়িতে রান্না করে ভাত তরকারি নিয়ে আমার বাড়িতে খেয়ে বসে চলে আসবে। তাহলে নিমন্ত্রণ ঠিক আছে তো? সবাই যাবেন? একই আরে ট্রেনে একটা মেয়ে ছুটতে ছুটতে আসছে। আরে দাদা ভাই, আরে ওকে ধরো, আর ও পড়ে যাবে যে। আরে বাবা,
ঠেলিস না, আমি বৃদ্ধ মানুষ, একটু ভিতরে টেনে নে না রে বাবা, আমি যে পড়ে যাবো, একটু টেনে নে না। আমি পড়ে গেলাম, কে আছে আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম, কে আছে আমাকে ধরো। কে তুমি বাবা, আমার জীবন বাঁচালে? নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে। কে তোমার বাবা মা? জানি না কে জন্ম দিল, কে আমার বাবা, মাগর ভেতরে ফেলে গেল, পড়ে রইলাম একা। জানি না কে জন্ম দিল, কে আমার বাবা, মাগর ভেতরে ফেলে গেল, পড়ে রইলাম একা। গাধার মতো খেটে যাই, পাই না ভালো খেতে, গাধার মতো খেটে যাই, পাই না ভালো খেতে। সারা রাত শুয়ে থাকি সামনে ফুটপাতে, এতক্ষণ আকাশ পানির পুরো খবর হলো। মাসি তোমার মনের কথায় আমায় খুলে বলো, এতক্ষণ আকাশ পানির পুরো খবর হলো, এতক্ষণ আকাশ পানির পুরো খবর। মাসি বাবা, আমার বাড়িতে বাবা আছে, দাদা আছে, বৌদি আছে আর ভাইপো আছে। বাবা বলেছে জন্মের পর নাকি আমার মা মারা গিয়েছে। কি বলছিস? এতক্ষণ তুমি আমার গল্প শুনলে, এইবারে তোমার কথা শুনি। তুমি একাই ভিড়ের মাঝে এই স্টেশনে কেন নামছিলে? শুনবি বাবা, বলো। আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কার কাছে দিয়েছি, আমার কিছুই মনে নেই। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টেনে টেনে ঘুরে আর রাত্রেবেলায় স্টেশনে বসে থাকি আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য। বাবা, তুই যখন আমার জীবনে বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার খোকা, আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা। ক্ষুধার জ্বালায় শরীরটা আমার থরথর করে কাঁপছে। দে না বাবা, আমাকে 2 টাকা ভিক্ষা দে না রে বাবা। এই মাসি বাবা, তুমি তো আমার ছেলে বলে ডেকেছো, ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায়? তুমি আমার বাড়িতে যাবে, আমার ভাইপোর জন্মদিন, পেট ভরে খাবে, যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে। ঠিক আছে বাবা, আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো। আমি যতদিন তোর বাড়িতে থাকবো, হ্যাঁ, আমার পোড়া মুখ আমি কাউকে দেখাবো না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না। ঠিক আছে মাসি, তোমার যদি অসুবিধা হয় তোমার এই মুখ কাউকে দেখাতে হবে না। তবে একটা কথা জিজ্ঞাসা করব। কি বাবা? তোমার হাতে শাঁখা নেই, সিঁথিতে সিঁদুর নেই, তোমার স্বামী? বাবারে, বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে। তুমি বিয়ে করুন না, তাহলে তোমার বাচ্চা? আমি একজনকে ভালোবেসেছিলাম, হ্যাঁ, আমাদের দুজনে বিয়ে দিনও ঠিক হয়ে গিয়েছিল। আচ্ছা। কিন্তু সে যখন জানতে পারলো তার ঔরজাত সন্তান আমার গর্ভে, সেই যে আমাকে ছেড়ে চলে গেছে আজ 30টা বছর, কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে ফিরে আসেনি রে খোকা, কোনো দিনের জন্য আমার সামনে ফিরে আসেনি। তাই তোর মতো সন্তান আমার যদি একটা থাকতো, আমি যে কতই সুখী হতাম। মাসি, খোকা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখী সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আমার 2টো ছেলে গো, আজকে আমার বড় ছেলের জন্মদিন, মানে আমার একমাত্র নাতির জন্মদিন। কুটুম্ব, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ ভরে গেছে, কিন্তু আমার বৌমার দেখা নেই। বলি বৌমা, ও বড় বৌমা। এই তো বাবা। আরে শঙ্করকেও বলতে পারবে? আরে শঙ্কর তো যেখান থেকে একটা মাছ কিনে বাড়িতে এলো, কিন্তু ওকে আমি কেক কিনতে পাঠিয়েছি, ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে দিয়ে গেল। দেখেছো আমার ছোট ছেলে শঙ্কর গো, ও এত দুষ্টু, সেই সকালবেলা নাতিকে নিয়ে কেক কিনতে গেছে, এত বেলা হলো আখের পর্যন্ত বাড়ি পেল না। কেক কাটার সময় হয়ে গেছে, বাচ্চা ছেলে মেয়ে কারি হয়ে গেছে, কখন তো কেকটা কাটবো আমি ভাবতেই পারছি না, আর ওই ছেলেকে নিয়ে পারা গেল না। আরে ও
ওই তো শঙ্কর এসে গেছে। এই শঙ্কর, তোর আসতে এত দেরি হলো? আরে শঙ্কর, বাবা, তোর মাথায় কি হয়েছে? আমি স্টেশনে পড়ে গিয়েছি, তাই আমার মাথাটা চোট লেগে গিয়েছে। তাই এত বড় বিপদ হলো, এই বাবাকে এক কল ফোন করতে পারলি না? ফোন কাছে থাকলে তবে তো করব বাবা। এই শঙ্কর, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কার কাছে রেখেছিস? বল শঙ্কর বল, আমার ছেলে কোথায়? বৌদি, তোমার ছেলে হসপিটালে ভর্তি। এই শঙ্কর, আমার ছেলের কি হয়েছে? বল শঙ্কর বল, তুই চুপ করে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে? বৌদি, ভাইপোকে কোলে করে নিয়ে স্টেশনটা পার হওয়ার জন্য ছুটে ছুটে আসছিলাম, কিন্তু হোঁচড়কে পড়ে যাওয়ার পর ভাইপো আমার কোল থেকে ট্রেনের সামনে পড়ে যায়। চিন্তা করো না বৌদি, ভাইপো আমার বেঁচে আছে, কিন্তু চিরজীবনের মতো তার দুটো পা কেটে পড়ে গিয়েছে। এই বেঈমানের বাচ্চা, তোকে তো আমি বারবার বারণ করেছিলাম আমার খোকাকে তুই নিয়ে যাবি না। তুই আমার একটা বড় কথা শুনেছিলি? আর শুধুমাত্র তোর জন্য আমার এত বড় সর্বনাশটা হলো। কেন করলি আমার এত বড় সর্বনাশ? বল বলছি বেঈমান, বল জানোয়ার, কেন আমার এত বড় সর্বনাশ করলি? বল বল বল। আরে বৌমা, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও বৌমা। আরে যাও বলছি, যাও। এই পুরো একদম চুপ, তোর লজ্জা লাগে না? বৌমা, আমার টাকায় বসে বসে খাচ্ছিস? তোকে তো আমি তখনই বারণ করেছিলাম ওই কুলির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে। বৌমা, তুই আমার একটা বড় কথা শুনিস নি। আজ দেখতে পাচ্ছিস শুধুমাত্র ওই জন্য আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলে যদি কিছু হয়ে যায় না, ওই কুলির বাচ্চাকে বাড়ি থেকে জুতো পিটাই করে বিদায় করবো। তার সাথে সাথে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করবো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? বাবা চুপ। এই শঙ্কর, বলতে পারিস বাবা, এই বৃদ্ধা বয়সে তোর জন্য আর কত অপমান আমাকে সহ্য করতে হবে শঙ্কর। আজ তোর সামনে দাঁড়িয়ে তোর বড় বৌদি আমাকে জুতোর বাড়ি মারবে বললো, এর থেকে বড় অপমানের কি আছে শঙ্কর? চুপ করে থাকিস না, উত্তর দে শঙ্কর, উত্তর দে। বাবা চুপ। আমি তোর মুক্তি তোর বাবা ডাক শুনতে চাই না। কোথাকার কে তুই কি জানিস? আজ থেকে 30 বছর আগে এক ঝড় রাতে ওই জয়নগর ট্রেন থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলাম। তোর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। তুই তো একটা বেচম্মা, তুই একটা বেচম্মা, তুই একটা বেচম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় বাবা ছেলে কেউ বাড়িতে নেই, আপনি কালকে আসবেন। চলে যান বলছি, আজকে চলে যান। আরে শালা, আমি বুঝতে পেরেছি টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে। আরে শালা, পিছে সে ইতনা সুন্দর, তাহলে সামনে কত সুন্দর লাগবে। আরে ভাবিজি, কি হয়েছে বলুন তো? আমি বলছিলাম কি, আমি ঘরের মালিক গুরমুখ সেট আছি তো। আপনার যে স্বামী আছে না লক্ষ্মীন্দর পণ্ডিত, আমার কাছ থেকে 30,000 টাকা সুদে নিয়েছে। সুদে আসলে এখন 1,30,000 টাকা হয়েছে। আমি খালি হাতে ফিরে যাবে না ভাবিজি। দেখুন, বাড়িতে আমি একাই মেয়ে ছেলে আছি,
অতগুলো টাকা কোথায় পাবো বলুন তো? বলছি তো আপনি কালকে আসবেন, টাকাগুলো নিয়ে যান। যান, চলে যান, চলে যান। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি। আবার কি কথা? মানে আমি বলছিলাম কি, আর কি বলবে কি? আপনার মুখটা দেখান, আমার বুকটা জুড়িয়ে যাবে। আরে না না, আমার মুখ এই আমি কাউকে দেখাই না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখি না। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি। কি কথা? মানে আমি বলছিলাম কি, আমার কাছে দুটো অপশন আছে। কি অপশন? হয় রুপিয়া দিতে হবে, হ্যাঁ, আর তা না হলে আমাকে একটু খুশি করে দিতে হবে। ছোট লোক জানোয়ার বেঈমান, বেরিয়ে যান বলছে। আপনি কি দিবা সামনে দেখতে ডান করতে বেরিয়ে যান। सपना मुझे अपने लूटा गहरों में कदम था, मेरी जहाँ किस्ती डूबी थी यहाँ पानी कम था। हम ही खाली हाथे जाबे ना, বেরিয়ে যান বলছি বাস্তা থেকে। रुपया दीते होबे, নইলে আমি চিৎকার করব। বেরিয়ে যান বলছি বাস্তা দিতে হবে। হ্যাঁ, ভালো হবে না বলছি, বেরিয়ে যান ঘর থেকে। বললে কি করে হবে? বেরিয়ে যান। এ বেরিয়ে যান। ভাবিজি তো কেন? দাদা ভাইরা, বাবা আমাকে ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। আবার উনি ভাবলো ও কোথায় যাবে, ও তো অনাথ, তাই আমাকে ঘুরিয়ে নিয়ে এসেছে। বাবা তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি লটারি কেটেছিলাম, 5 লক্ষ টাকা পেয়েছি। এক বান্ডিল শেঠজির মুখে ছুঁড়ে মারবো, বাকি টাকা নিয়ে ঘর কিনে নিয়ে তোমাকে নিয়ে মাসি কিনে থেকে যাব। বাবা কোথায় গেলে তোমরা, সব কোথায় গেলে? মাসি কোথায় গেলে? মাসি তোমার কি হয়েছে? খোকা, ওই জানোয়ারটা ঘর বন্ধকে 30,000 টাকার জন্য আমার সম্মান নষ্ট করে দিয়েছে। আমি পালাবে, আমি পালাবে। এই হারামজাদা, আমার বাবার কাছে তুই টাকা পাবি, আমার মাসির ইজ্জত নষ্ট করে দিয়ে তুই ঘর ভাড়া টাকা আদায় করছিস। তোকে আজকে শেষ করে দেবো, তোকে আজকে শেষ করে দেবো। একা পে ঘরে আজ করলি তুই সর্বনাশ, छोड़ दे धर्म बाप করবো না ওমন কাজ। মাটিতে পুঁতে দেবো দেখি আর তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি আর তোর কোন বাবা বাঁচায়। একা পে ঘরে আজ করলি তুই সর্বনাশ, छोड़ दे धर्म बाप করবো না ওমন কাজ। মাটিতে পুঁতে দেবো দেখি আর তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি আর তোর কোন বাবা বাঁচায়। সরি সরি সরি, তার এই শরীর আগে ফের ঝাড়ি। এই হারামজাদা, একটা কাঁচের গ্লাস জোর করে আছাড় মেরে যদি ভেঙে সরি বলা যায়, সে গ্লাসটা কি জুড়ে যাবে? নেভার নেভার। মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে, কিন্তু যে কোনো মানুষের কাছে জোর করে ছিনিয়ে নিলি না, তোকে কি বলবে জানিস? অসুর। আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গা সামনে বসে আছে। আমার মা ভগ্নীগণ যারা আছেন, একটা নারীর সম্মান যাওয়া মানে আপনাদের সবার সম্মান চলে যাওয়া। আমি কিন্তু আপনাদের দুর্গার সঙ্গে তুলনা করেছি। যতগুলো দুর্গা এখানে বসে আছেন সবাই হাত তুলে বলুন, এই অসুরকে নিধন করতে পারবেন না? সবাই হাত তুলে বলুন দেখি, সবাই বলুন, সবাই সবাই। খোকা, আরে ওকে মেরে কি হবে? ভাগ্যটা তো আমার খারাপ। ভেস্ট জমি দলি নেই তো কাছে, যে পাচ্ছে জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। হারামজাদা, ভেস্ট জমি দলি নেই তো কাছে, যে পাচ্ছে জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। ছাড়া নেই তো সুখ, কাকি আর দেখাবো মুখ। ছাড়া নেই তো সুখ, কাকি আর দেখাবো মুখ। স্বর্গ ধরি পাই দিব ও যা চাই। আচ্ছা, স্বর্গ ধরি পাই দিব ও যা চাই। মাটিতে পুঁতে দেবো দেখি আর তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি আর তোর কোন বাবা বাঁচায়। হারামজাদা, মাসি সরে যাও, সরে যাও। আমাকে ছোড় দে, আমি তোকে রসগোল্লা দিব। হ্যাঁ, আমি তোকে রসগোল্লা দিব, আমাকে ছোড় দে, আমি তোকে ছোড় দেবো, তোর আজকে জমাই করবো। আমি তোকে রসগোল্লা দিব রে। রসগোল্লা? দাদা তুমি
আরে বোন তুই দাদা তুমি আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন। মনে পড়ে আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে আমি যেই দোকান থেকে দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে তোমাদের কাউকে দেখা পাইনি। বলো না দাদা কত খুঁজেছি তোমাদেরকে, আমার খোকা কোথায় বলো না দাদা, আমি তোমার পায়ে ধরছি দাদা, বলো না আমার খোকা কোথায়, বলো না দাদা, বলো না। ওরে বোন, আরে কাঁদিস নিও। আজ 30টা বছর আমি কত শহর কত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, তোদের কোনো খোঁজ পাইনি রে। তো সে ছোট্ট ফুটফুটে সন্তান, ওকে আমি বুকে ধরে আঁকলে মানুষের মতো মানুষ করে তুলেছি, ছোট থেকে বড় করেছি। আজ তোর হারিয়ে যাওয়া সন্তান তোর সম্মুখে ওই দাঁড়িয়ে আছে রে বোন। বাবা তুমি কি বললে? হ্যাঁ রে শঙ্কর, আজ থেকে 30 বছর আগে ওই জয়নগর স্টেশনে ঝড় জলরাতে আমাদেরকে কুড়িয়ে নিয়ে মানুষ করেছিলাম। এই তোর হারিয়ে যাওয়া মারে শঙ্কর। মা গো, খোকা, মা, খোকা, মা, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पाला। माँ तू मेरी माँ, तेरा लाडला। माँ तू मेरी माँ, तेरा लाडला। মাগো, আজ 30 বছর তোমাকে আমি খুঁজেছি, কোনো জায়গা পাইনি। জানি না আমার এই পালিত বাবা কেন আমার কাছে মিথ্যা কথা বলেছে। কি বলেছে? উনি বলেছে জন্মের পর নাকি আমার মা মারা গিয়েছে। না বাবা, আমি তোর মা, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি কত খুঁজেছি তোকে, মা। আমার খোকা কত বড় হয়ে গেছে বাবা, তোকে পেয়েছি যখন আমার সব আশা পূরণ হয়ে গেছে বাবা, সব আশা। মাসি, মা তুমি দাঁড়াও, এই শয়তানের ব্যবস্থা করে দেবো। বাবা, ঘর ভাড়ার টাকার জন্য মাসির সম্মান নষ্ট করে দিয়েছে এই শয়তান। টাকার জন্য আপনার ইজ্জত নিয়েছিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে আজ শেষ করে দেব। নিয়ে যাবো যেটা আছে মা কালী। বাবা শঙ্কর, আমি ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। নিয়ে যাবো যেটা আছে মা কালী। ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। ভাগ্য আমার সব নিয়েছে কেড়ে, মারলেও কি সম্মান পাবো কি ফিরে? চলে যাব অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। চলে যাব অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। পশ্চিমী গানে বলে পাধান না মা বলে, ভুল করেছি বলে মা বলবো কি করে? মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়। শঙ্কর তুই কি ধরে রাখবি? আজ এই ঘোর অমাবস্যা রাতে ওই মাথাতে খড়গ নিয়ে একে আমি জ্যান্ত নড়াবড়ি দেবো। শঙ্কর ধরে রাখ, আমি আসছি শঙ্কর। বাবা তুমি চলে যাও, এই পাঁটার ওই পুকুরে স্নান করিয়ে তবে বলি দেবো। আমি ডুম মেরে পালাবে। পালাবে? বলি না দিতে পারি, আমাদের দাদাদের ডেকে নে, বড় ভাইদের ডেকে নে, তোর আমি কুরবানি দেবো। আমি পালাবে। পালাবে? পালাবে তার আগে। আরে ওকে মেরে কি হবে? ওরে মারতে যদি হয় সেই জানোয়ারটাকে মার, যে আজ থেকে 30 বছর আগে তোর মায়ের আশা স্বপ্ন ভালোবাসা সব ভেঙে ছাড়খাড় করে দিয়েছে। মারতে যদি হয় সেই লম্পটটাকে মার, যে তোকে তোর মায়ের গর্ভে রেখে আমাদের ছেড়ে চিরদিনের মতো পালিয়ে গিয়েছে। আজ শুধু পেতেছিলাম বাবা তোকে ফিরে পাওয়ার জন্য, তোকে পেয়েছি যখন আমার সব আশা পূরণ হয়ে গেছে বাবা। কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আর আমি তোর সামনে থাকবো না রে বাবা। মা, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাব। তুমি যাবে না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা, তুই অনেক বড় হইস বাবা। না তুমি যাবে না। ভালো থাকিস বাবা। মা, মা তুমি যাবে না, যাবে না মা। আসি বাবা, আমি আসি। দাঁড়াও, যে শয়তান তোমার গর্ভে রেখে যে প্রতারণা করে চলে গেছে, সেই জন্মদাতা বাবাকে তার নাম তুমি বলো। আমি পারবো না বলতে। আজ তোমাকে বলতেই হবে মা। আমি পারবো না। কে সে আমার জন্মদাতা বাবা? তার নাম বলো, তার নাম তুমি বলো। বেশ, তোর কাছে আর কোনো কথা গোপন রাখবো না রে বাবা। বলো মা। তুই তোর বাবার নাম শুনতে চাস তো? হ্যাঁ। তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, বেটা তোর মা তোর বাবার নাম কি বলে গেল?
আরে বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল? এই হারামজাদা, তুই কোথাকার কে রে? আমার মায়ের ইজ্জত নষ্ট করে দিয়ে আমার মায়ের গল্প শুনতে যাচ্ছিস? বেরিয়ে যা, যা বেরিয়ে যা। বল বেটা, বল একবার। বলে গেল আমার মার না, আমার মা বলে গেল আমার বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। ওরে বেটা, তোর মার নাম একবার বল। বল বেটা বল, তোর মার নাম একবার বল। আমার মায়ের নাম সুমিত্রা। ওরে বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে আমি তোর মায়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি বেঈমানি করে পালিয়ে গিয়েছিলাম। আমি তোর আসলি পিতাজি আছি রে বেটা, আমি তোর আসলি পিতাজি আছি। ইচ্ছে করছে না সবার সামনে তোর এক্ষুনি কেমড়ে মেরে দি। কেন? আমার মা কি ভুল করেছিল? আমি কি দোষ করেছিলাম? কেন আমার মায়ের সঙ্গে প্রতারণা করেছো? কেন আমার মায়ের সঙ্গে প্রতারণা করেছো বলো? বড় ভুল করেছি বেটা, বড় ভুল করেছি। আজ তোমাকে আমি কিছু বলবো না। কত বছর পর তোমাকে পেয়েছি, মাকে ঘুরে পেয়েছি, কিন্তু বাবা মা তো আমাদের উপরে অভিমান করে ঘরের ভিতরে গিয়ে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। চলো মাকে একটু সান্ত্বনা দিই। মা, মা তুমি যাবে না। মা আমরা আসছি। মা, মা, মা। সুমিত্রা, না, আমার মাকে ডাকবে না। জানো তো বাবারা, আমার মা 30 বছর ধরে তার স্বামীকে খুঁজতে একদিনের জন্য শান্তিতে ঘুমোতে পারেনি। দেখো না ভাইয়েরা, আজ আমার মা সবাইকে ফিরে পেয়েছে, তাই কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। দেখো মায়েরা, বাবা আজ তোমার জন্য আমার মা 30 বছর ধরে স্মৃতিতে সিঁদুর পড়তে পারিনি। দাও না বাবা, আমার মাকে একটু শেষ সাজানো সাজিয়ে দাও না। হ্যাঁ রে বেটা, তুই ঠিক বলেছিস। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা দাও, আমার মাকে তুমি শেষ সাজানো সাজিয়ে দাও। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। কেন তুমি তোমার মুখটা আমাকে দেখালে না সুমিত্রা? কেন তুমি তোমার মুখটা আমাকে দেখালে? মা গো, তুমি তো সব ফিরে পেয়েছো মা, তাহলে কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে মা গো? কেন ছেড়ে চলে গেলে? আসবে না ফিরে তোমরা যতই ডাকো। কতটা যন্ত্রণা পেয়েছে আমার মা, কতটা যন্ত্রণা পেয়েছে দেখো। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। আজ তোর স্বামীকে ফিরে পেলে, হারিয়ে যাওয়া সন্তানকে পেলে, আর এই দাদাকে একা করে দিয়ে আমাকে পর ভেবে আমাকে ফাঁকি দিয়ে তুই চলে গেলি রে বোন। এই বোন, আমি যখন কত কষ্ট করে আমি বাড়িতে ফিরতাম আর তুই আমাকে দাদা দাদা বলে রাখতিস, আমার এই বুকটা যে ভরে যেত রে বোন। আজ একটি বার আমাকে দাদা দাদা বলে ডাক না রে।
ছিল মায়ে তোমায় ভালোবেসে, একটু সিঁদুর ভিকে চেয়েছিল মা তোমার কাছে। আমার দয়াময়ী মা, ও মা, আমার